নমস্কার, আজকে আমাদের টপিক ওয়ারেন বাফেটের এমন 6টা কোট বা উক্তি যেটা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং বিশেষ করে এই সময় যখন মার্কেটের কার্যত উথাল পাথাল চলছে এবং মার্কেটে ভোলাটিলিটি বেড়ে গেছে। আমি অরিজিৎ এবং ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ওয়ারেন বাফেট এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনভেস্টর হিসেবে ধরা হয় এবং আপনাদের শিক্ষা বা আমাদের সকলেরই শিক্ষা তখনই লাগে যখন আসলে খারাপ সময় যায়। তো সেই জন্য আমাদের মনে হয়েছে যে এমন একটা মানুষকে নিয়ে একটু তার কিছু কথা নিয়ে, তাদের কোটেশন নিয়ে এমন একটা ভিডিও বানাই যেটা এই ভোলাটাইল মার্কেটে আপনাদের মন যখন চঞ্চল হয়ে উঠেছে মার্কেটের সাথে সাথে, যে টাকা ইনভেস্ট করব না টাকা উইথড্র করব, টাকা তো কমতেই থাকছে, তখন জীবনে খুব বেশি প্রয়োজন। তিনি যে সমস্ত কথাবার্তার মধ্যে যে কোটেশনগুলো বলেছেন, যেগুলো অলরেডি বিখ্যাত এবং যেগুলো অলরেডি অনেকে আপনারা জানেন, তার কিছু অংশ নিয়ে আজকে আমাদের এই এপিসোড। তার প্রথম কোটেশন, আই মেড মাই ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যাট এজ 11, আই ওয়েস্টিং মাই লাইফ আনটিল দেন। অর্থাৎ 11 বছর বয়সে ওয়ারেন বাফেট প্রথম ইনভেস্ট করেছিলেন এবং তিনি মনে করেন যে ওই 11 বছর অবধি তার সময় নষ্ট হয়েছে। কেন এই কথাটা বললেন? দেখুন, ইনভেস্টমেন্ট জার্নিতে যারা বিশেষ করে আমাদের এখানে যারা ছাত্রছাত্রীরা বা যারা একদম নতুন টিনেজার থেকে জাস্ট পেরিয়েছো 20-21 বছর বয়স, যারা দেখছো, যারা নিউ ইনভেস্টার, নিউ কামার যারা দেখছো, তাদের সকলকে বলি যে আর্লি স্টার্টিংয়ের একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। কারণ ম্যাথামেটিক্সে তোমরা যারা কম্পাউন্ডিং, ইন্টারেস্টের কম্পাউন্ডিং হিসাবে পড়েছো বা যখন কোনো অ্যাসেটের কম্পাউন্ডিং পড়েছো, তখন বুঝতে পারবে যে যত আগে স্টার্ট করবে তত বেশি কম্পাউন্ডিং হওয়ার সুবিধা পাবে। ওয়ারেন বাফেটও 11 বছর থেকে, মনে রাখবেন যে আপনারা সকলে 11 বছর থেকে, আজকে ওনার বয়স প্রায় 91, এই 80 বছরের জার্নির জন্য কিন্তু ওয়ারেন বাফেট হতে পেরেছেন। আমরা বলছি না যে সবাইকে 91 বছর বয়স অবধি ওয়েট করতে হবে বড়লোক হওয়ার জন্য, কারণ ওয়ারেন বাফেট অলরেডি তার বহু আগে থেকে অনেক ধনী এবং অর্থবান ব্যক্তি ছিলেন। কিন্তু তথাপি এটা মনে রাখা দরকার যে যত আগে শুরু হবে তত লাভ, কারণ কম্পাউন্ডিং হতে সুবিধা হবে। এবং আমি কম্পাউন্ডিংয়ের হিসাবটা একটু সহজ করে বোঝাতে চাই। ওয়ারেন বাফেট কেন আর্লি ফার্স্ট বা আর্লি স্টার্ট নিয়ে কথা বলতে বলেছেন? আর্লি স্টার্টের কারণ কম্পাউন্ডিং, এবং কম্পাউন্ডিংয়ের ফায়দাটা হচ্ছে, ধরুন কেউ 25 বছর বয়সে শুরু করছে 50,000 টাকা ইনভেস্টমেন্ট দিয়ে, সে আর জীবনে টাকাই জমালো না, 25 বছর বয়সে 50,000 টাকা ইনভেস্ট সে করে ফেললো। উনি তো 11 বছরে করেছেন, আমি বলছি আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে 25 বছর বয়সে সে ইনভেস্ট করলো 50,000 টাকা। এক্সপেক্টেড রিটার্ন আমি 15% ধরছি অ্যাভারেজ, এবং সে কি 35 বছর অবধি ইনভেস্ট করে রাখবে, ইনভেস্টেড থাকতে পারবে, কারণ 60 বছর তার রিটায়ারমেন্ট এজ। 60 বছর বয়সে দেখুন ম্যাচুরিটি অ্যামাউন্টে সে পাচ্ছে 66,58,000 টাকা, মানে অ্যাকচুয়ালি 66,58,776 টাকা, অর্থাৎ অলমোস্ট 66.5 লাখ টাকা। এইবার কোনো এক ব্যক্তি তার ডবল টাকা অর্থাৎ 1 লক্ষ টাকা ধরুন রাখলো ইনভেস্টমেন্ট, তিনি 35 বছর তার বর্তমানে বয়স, অর্থাৎ তিনি 35 বছর ইনভেস্টমেন্ট থাকতে পারবেন না, তার 60 বছর হওয়ার জন্য হাতে 25 বছর আছে। কিন্তু তিনি 50,000 টাকা রাখেননি, তিনি 1 লাখ টাকা রেখেছেন, ডবল টাকা রেখেছেন। 25 বছর বাদে তিনি যখন এই টাকাটা তুলবেন, তখন তিনি পাচ্ছেন 32,91,895 টাকা, অর্থাৎ 33 লাখ টাকা, অর্থাৎ হাফ টাকা। অর্থাৎ হাতে যদি সময় থাকে তাহলে আপনি অর্ধেক টাকা রেখেও ডবল বেনিফিট পাবেন। হাতে যদি কম সময় থাকে তাহলে ডবল টাকা রেখেও অর্ধেক বেনিফিট পাবেন। আর এইটাই ওয়ারেন বাফেট বোঝাতে চেয়েছেন যে আগে শুরু করা উচিত, এবং উনি এই জন্যও মহান যে 11 বছর বয়সেও শুরু করতে পেরেছেন। এবার যাদের বয়স বেশি, তারা যদি ভাবেন যে আমি এখন ইনভেস্ট করে কি করব, আমার তো বয়স পেরিয়ে গেছে, সেখানেও একটা কথা আছে যে কোনো কিছু না করার থেকে দেরিতে করা ভালো।
সুতরাং আপনারা কিন্তু এখনও শুরু করতে পারেন, যেটুকু সময় আছে সেটুকু নিয়ে এগোতে পারেন। সেকেন্ড ওনার কোট সবচেয়ে বিখ্যাত, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। সেন্সেক্স যখন 58,000, 59,000, 60,000 ছিল, সবাই গ্রিডি, সবাই লোভী ছিল। তখন যারা কিনেছেন আজকে তারা বুঝছেন সব লাল লাল দাগ পড়ে রয়েছে। যাই হোক, ব্যাখ্যায় আসছি। উনি বলছেন বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি, সবাই যখন লোভী হয় তখন ভয় পান। বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল, লোভী হন তখন যখন সবাই ভয় পায়। এখন মার্কেটে সবাই ভয় পেয়ে আছে, এখন লোভী হন। অর্থাৎ আপনি এমন সময় ভয় পান যখন সবাই লোভী, অর্থাৎ যখন বুলিশ মার্কেট রয়েছে, মার্কেট যখন হুড় করে উঠছে, তখন আপনার ভয় পাওয়া উচিত। কারণ তখন আপনি ওভার প্রাইস দিয়ে কোনো শেয়ার কিনবেন, তার সম্ভাবনা বেশি। আর যখন সবাই বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, ভাবুন যখন করোনা শুরুতে লকডাউন হয়েছিল, স্টক মার্কেটে 10, তখন যে প্রাইসে শেয়ারগুলো পাওয়া গেছিল এখন আর পাবেন না। ঠিক সিমিলারলি বিগত 2-3 সপ্তাহ বা 1.5 মাস ধরে মার্কেট যেভাবে নেমে আছে, এই মুহূর্তে যারা কিনছেন বা আস্তে আস্তে অ্যাকুমুলেট করেছেন, আমরা অলরেডি এপিসোড করেছি যে আপনারা কি করলে এই বাজারে অ্যাডভান্টেজ নিতে পারবেন। এইটা কিন্তু কেনার সময়। বি গ্রিডি, এখন লোভী হন, ওয়েন আদার্স আর ফিয়ারফুল। তো সুতরাং এইটা আমার জীবনে ওয়ারেন বাফেটের ওয়ান অফ দ্য বেস্ট কোট, যেটা আমি আমার জীবনে কাজে লাগাই। 3 নম্বর, রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। অর্থাৎ ঝুঁকির পরিমাণ তখনই বেড়ে যায় যখন আপনি জানেন না আপনি কি করছেন। অর্থাৎ আপনি এমন একটা স্টক মার্কেটের শেয়ার কিনে ফেললেন যে কোম্পানিটিকে আপনি অ্যাকচুয়ালি চেনেন না। আপনি এমন একটা কোম্পানি লোকের কথা শুনে কিনে ফেললেন, টিপস নিয়ে কিনে ফেললেন, যার বিজনেস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, যার অ্যানুয়াল রিপোর্ট আপনি পড়েননি। সেই জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিজনেসটা সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া আছে, যে বিজনেসটা আপনারা দেখতে পান, সেই বিজনেসটাই কিনুন। কারণ সেই বিজনেসটা কিনলে আপনার মধ্যে একটা অন্তত কনসেপশন থাকবে যে ভবিষ্যতে এটা কি করতে পারে বা না পারে, এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্সও থাকতে পারে। অর্থাৎ আপনি যদি যে কোম্পানিটা চেনেন না, জানেন না, আমার প্রচুর বন্ধুবান্ধব এমন কোম্পানির শেয়ার কিনে ফেলেছেন যে সমস্ত কোম্পানির নাম আমি জীবনে শুনিনি, এবং বিশ্বাস করুন তাদের 90% কোম্পানি, 95% কোম্পানিতে তারা লস করেছে এবং অনেক টাকা লস করেছে। সুতরাং যেগুলো নোন কোম্পানি, যেগুলো সবসময় জানেন শোনেন, সেগুলোই কিনবেন। তার বাইরে কিন্তু যে বিষয়টা জানেন না, সেইখানে স্টক আপনারা কিনবেন না। এই চেনা জানার সূত্রে বলে রাখি যে আপনারা এমন অনেক স্টকের নাম জানেন বা অনেক কোম্পানির নাম জানেন যেগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নয়। যেমন আমরা প্রতিনিয়ত টেসলার নাম শুনি, আমরা প্রতিনিয়ত গুগল, অ্যামাজনের নাম শুনি, আমরা অ্যাপেলের নাম শুনি, আমরা ফেসবুকের নাম শুনি। এই সমস্ত কোম্পানিগুলো আমাদের জানা কোম্পানি, আমরা জানি যে এই কোম্পানিগুলো বাড়ছে এবং ভবিষ্যতেও এরা আরও ভালো কিছু করতে পারবে। তো এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার কেনার জন্য আপনাকে কিন্তু কেবলমাত্র ইন্ডিয়ান মার্কেটে থাকলে হবে না, আপনাকে ইউএস মার্কেটেও স্টক কিনতে হবে। এর জন্য বেস্ট একটা অপশান নিয়ে এসছে ভেস্টেড অ্যাপ। ভেস্টেড অ্যাপ ইউএস মার্কেটের স্টক ভেস্টেড অ্যাপ মারফত আপনারা কিনতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভেস্টেড অ্যাপ মারফত আপনারা ফিউচারের অনেক কোম্পানি, যেগুলো ফিউচারে বাড়তে পারে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর যারা কাজ করছে, ইভির ওপর যারা কাজ করছে, এই সমস্ত উন্নত টেকনিক্যাল কোম্পানিগুলো বেশিরভাগই আমেরিকান বেসড রয়েছে, এবং সেই কোম্পানিগুলোর শেয়ারও আপনারা কিনতে পারবেন। শুধু আপনাদেরকে ইন্ডিয়ান স্টক মার্কেটে থাকতে হবে না। এবং আরও একটা বড় বিষয় যে এই সমস্ত কোম্পানিগুলোর সবকটা কোম্পানির তো শেয়ার অনেক ভ্যালুয়েশন বেশি থাকে। ইন্ডিয়ান মার্কেটে যখন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনারা শেয়ার কিনতে যান, আপনাদের মিনিমাম একটা শেয়ার কিনতেই হয়, আপনারা ফ্র্যাকশনে শেয়ার কিনতে পারেন না। কিন্তু ভেস্টেড থেকে আপনারা ফ্র্যাকশনে শেয়ার কিনতে পারবেন। আপনার যতটুকু সামর্থ্য সেইটুকু টাকা দিয়ে ইউএস মার্কেটে আপনারা স্টক কিনতে পারবেন। এখানে সবচেয়ে সুবিধাটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার জন্য, অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য কোনো টাকা লাগছে না, এবং 0% কমিশন নেওয়া হচ্ছে ট্রানজ্যাকশনের ওপর। আপনি ইনহাউস কেওয়াইসি অর্থাৎ কেওয়াইসি জমা করার জন্য যেরকম বিভিন্ন সময় ব্রাঞ্চে যেতে হয়, সেগুলো করতে হচ্ছে না। এবং ভেস্টেডে আপনারা একটা ভেস্টের যারা এক্সপার্ট আছে তাদের তরফ থেকে ভেস্টস
অর্থাৎ আগে থেকে তৈরি করা বেশ কিছু প্রিবিল্ড পোর্টফোলিও পেয়ে যেতে পারবেন, যেগুলো আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে সাহায্য করবে। এবং ভেস্টেডে আপনারা ট্রেন্ডিংটাও দেখতে পারবেন যে মার্কেট ট্রেন্ডিং কী রয়েছে, টপ মুভার্স কারা রয়েছে ইত্যাদি, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রত্যেকটা কোম্পানির ভেস্টেড অ্যাপের মধ্যে থেকে সেই স্টকটা ওপেন করে আপনারা পেয়ে যাবেন। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে রেকারিং ইনভেস্টমেন্ট বা এসআইপির মতো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে বলা হয়, রেকারিং ইনভেস্টমেন্টের মতো কিন্তু আপনারা ইনভেস্ট এখানে করতে পারবেন। এই সমস্ত ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন ভেস্টেড অ্যাপের জন্য। প্লাস আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা ফান্ডিং করার পর $10 অবধি একটা ফ্রি ফান্ডিং এক্সট্রা পেতে পারেন ভেস্টেড অ্যাপে সাইন আপ করার পর, যখন আপনারা প্রথম ফান্ডিং করবেন তারপর। তো আপনারা যদি ভেস্টেড অ্যাপ নিয়ে ইন্টারেস্টেড থাকেন, ইউএসএ মার্কেটে যদি ইন্টারেস্টেড থাকেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে, আপনি শুধু ইন্ডিয়ান কোম্পানির বদলে ইউএসএতেও ইনভেস্ট করতে পারবেন, এবং ডলার এবং ইন্ডিয়ান রুপিসে আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন যে ডলারের যে অ্যাসেট অ্যাপ্রিসিয়েশনটা হয় সেই ফেসিলিটিসটাও নিতে পারবেন। এই সব কিছুর জন্য ভেস্টেড অ্যাপ ইনস্টল করতে পারেন। ভেস্টেড অ্যাপ ইনস্টলের যে লিঙ্ক আছে সেটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভেস্টেড অ্যাপ ইনস্টল করতে পারেন। ভালো করে শুনবেন আমরা কেন লং টার্ম ইনভেস্টমেন্ট ফিলোসফির কথা বলি। If you are not willing to own a stock for 10 years, don't even think about owning it for 10 minutes. অর্থাৎ 10 বছরের জন্য শেয়ার না নিতে ইচ্ছুক থাকলে 10 মিনিটের জন্য সেটা নেবেন না। প্রতিনিয়ত প্রশ্ন আছে, বিশ্বাস করুন, যখনই আমার পরিচিত স্তরে দেখা হয় যে আমি একটা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাই, এমন শেয়ার বলো যেটা 6 মাসে ডবল হয়ে যাবে, 1 বছরে ডবল হয়ে যাবে, এরমভাবে হয় না। আপনাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্টে থাকতে হবে, কোনো ম্যাজিক ছাড়া সৎ পথে। এটা জেনে রাখবেন, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই সত্য, ম্যাজিক ছাড়া সৎ পথে, কেউ টাকা চুরি করে আনলো সেটা ছাড়া সৎ পথে অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন হতে আপনার বড়লোক হতে সময় লাগবে। তার বাইরে যা হবে ইদার সেগুলো চুরি অথবা সেগুলো স্ক্যাম, সেদিকে যাবেন না। সুতরাং যখনই শেয়ার মার্কেটে আসবেন, যখনই স্বপ্ন দেখবেন যে শেয়ার বাজারে এসে বড়লোক হবেন, বি শিওর ফর দ্যাট কি আপনি সময় নিয়ে আসবেন। সময় নিয়ে যদি না আসতে পারেন তাহলে কিন্তু স্টক মার্কেট আপনার জন্য নয়। নেক্সট 5 নম্বর কোটেশন, আওয়ার ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ ফর এভার। দেখুন একটা মানুষের কত ধৈর্য হলে এটা সম্ভব। কোকাকোলা কোম্পানি স্টক ওয়ারেন বাফেটকে 9000% অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন দিয়েছে বা গেইন দিয়েছে। আপনি ভাবুন যে কতটা ধৈর্য থাকলে এই অ্যাসেট অ্যাপ্রিসিয়েশনটা সম্ভব। সেই জন্য একবার ওয়ারেন বাফেটকে অ্যাকচুয়ালি এটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কতদিন অবধি একটা স্টক হোল্ড করার জন্য ভাবনা চিন্তা করেন, উনি বলেছেন ফর এভার। আর আমরা স্টক কিনেই রোজ রোজ দেখি। ধরুন আপনার একটা বাড়ি রয়েছে, আপনি কি সেই বাড়িটার ভ্যালুয়েশন জানেন যে অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন হচ্ছে? আপনার বাড়িটার ভ্যালুয়েশন কি রোজ খদ্দের ডেকে জিজ্ঞাসা করেন যে কত টাকা দাম দেবেন, কত টাকা দাম দেবেন? সেটা তো হয় না। আপনি যখন একটা স্টক কিনছেন সেটাকে একটা প্রপার্টি বা অ্যাসেট হিসাবে ভাবুন। সেটা আপনার রোজ দেখার দরকার নেই যে কত টাকা দাম হয়েছে, অ্যাটলিস্ট 10 বছর দেখুন, এবং আমি তো সাজেস্ট করব তার থেকে বেশি দিন দেখুন, তবেই আপনারা প্রফিট করতে পারবেন। প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। অর্থাৎ প্রাইস, যে প্রাইসটা দিয়ে আপনি কিনছেন সেটা হচ্ছে আপনি যে টাকাটা দিচ্ছেন। ভ্যালু, ওই টাকাটা দিয়ে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই কারণেও যখন মার্কেট ডাউন রয়েছে তখন কেনা উচিত, কারণ তখন আপনাকে কম প্রাইসে ভালো ভ্যালুর কোম্পানি বা ভালো ভ্যালু আপনি পাবেন। আজকের ডেটে যদি আপনি হিন্দুস্তান ইউনিলিভারকে কেনেন দাম কম, টিসিএস ইনফোসিস কেনেন দাম কম, আপনি যে কোনো ব্লু চিপ স্টক কেনেন দাম কম। সেন্সেক্স যখন 60,000 ছিল তখন দাম কম ছিল না। সুতরাং এটা মাথায় রাখবেন যে আপনি যে টাকাটা দিয়ে কিনছেন সেটা যে সবসময় কেবলমাত্র ভ্যালু হচ্ছে সেটা না। আপনি সেই টাকাটা দিয়ে হয়তো কম ভ্যালুর শেয়ার কিনে ফেলছেন, সেই জন্য স্টক পিক করার সময়, বাছাই করার সময় মাথায় রাখুন যে আপনি টাকাটা দিচ্ছেন ভ্যালুয়েবল কোম্পানির জন্য, আপনি টাকাটা জলে দেওয়ার জন্য কিনছেন না, এবং ভ্যালুয়েবল কোম্পানির জন্য আপনাকে নন ব্র্যান্ডই কিনতে হবে। অতিরিক্ত অ্যাসেট অ্যাপ্রিসিয়েশনের আশায় যারা শেয়ার বাজারে লাখ লাখ টাকা ইনভেস্ট করে দেন আননোন কোম্পানিতে, তারা আলটিমেটলি দিনের শেষে লস করেন।
তো যাই হোক, ওয়ারেন বাফেটের এই 6টা উক্তি নিয়ে আমরা আজকের এপিসোডটা করলাম। পরে আমাদের ইচ্ছা আছে ওয়ারেন বাফেটের জীবনী নিয়ে একটা বাংলায় ডকুমেন্টারি ফিল্ম বানাবো, সেটাও এই চ্যানেলে আমরা পরবর্তীকালে আপলোড করতে পারবো। তবে আজকের জন্য এপিসোড এখানে শেষ করছি। আপনারা কি বিষয়ে জানতে চান সেটা আমাদের এখানে জানাবেন। আমার আর একটা কথা ছোট্ট করে বলার, যে এই চ্যানেলটার বাইরে আমার একটা গানের চ্যানেল রয়েছে, যেখানে আমরা বাংলা গান আপলোড করি। আপনারা যদি বাংলা গান শুনতে ভালোবাসেন তাহলে টাইটেলে যেখানে নীল রং দিয়ে লেখাটা রয়েছে ওটা আমার ওই বাংলা গানের চ্যানেলটা মেনশন করা রয়েছে, সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলের গান শুনতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।